বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে হলো আষাঢ় মাসের বিপত্তারিণী পুজোর শেষের দিন, মঙ্গলবার দিন আমি আজকে বিপত্তারিণী পুজোটা করছি, সেটাই আজকে তোমাদের কাছে সম্পূর্ণটা দেখাবো। এখন আমি সমস্ত কিছু 13 রকমের ফল ফুল সমস্ত কিছু গুছিয়ে নিলাম। এরপরে আমি ঘরের পুজোটা সেরে নিয়ে তারপরে মন্দিরে যাব। ঠাকুরকে আমার স্নান করানো হয়ে গেছে, আমার চন্দন দিয়ে সাজানো হয়ে গেল। এবারেতে মায়েদেরকে সিঁদুর পরিয়ে দেবো। সমস্ত ঠাকুরকে আমি সুন্দর করে সাজিয়ে দেবো, সাজিয়ে নিয়ে পুজো করে দেবো। আমাদের ঠাকুরমশাই আমাদেরকে বলেছিলেন যে আগে ঘরের পুজো সেরে তারপরে মন্দিরে গিয়ে পুজো দিতে, সেই জন্য আমি আগে ঘরের পুজোটা সেরে নিচ্ছি, তারপরে মন্দিরে যাব পুজো দিতে। ভোগ নিবেদন করা হয়ে গেল, এবার ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়ে আমি পুজোটা সারবো। আমি প্রত্যেক বছর প্রথম যে বারটা পরে রথের পরে সেই বারেতেই পুজোটা করি, বিপত্তারিণী পুজো। এবছর আর হলো না, আমি এবছরের লাস্টের দিনেই পুজোটা করলাম। যাই হোক, ঠাকুরের পুজো হয়ে গেল। এবার আমি শাড়ি টাড়ি পরে নিয়ে আমি চললাম মন্দিরে। তোমরা আমার সাথে এসো, দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। সমস্ত রকম ফল গুছিয়ে নিয়ে ফুল গুছিয়ে নিয়ে আমি মন্দিরে যাচ্ছি এখন পুজো দিতে। আমি কিন্তু মিষ্টি দিই না, কেননা মিষ্টির মধ্যে চালের গুঁড়ো দেয়, যেটাকে সবেদা বলে, সেইটা দেয়। সেই জন্য আমি কোনো মিষ্টি ঠাকুরের কাছে দিই না, বা আমিও খাই না সেই প্রসাদ। অন্য দিনে দিই, কিন্তু বিপত্তারিণী পুজোতে আমি দিই না। যাই হোক, মন্দিরে চলে এসেছি। দেখো আমাদের মাকে দেখো, আমার আগে যারা এসছে তারা পুজো দেওয়া হয়ে গেছে। এরপর আমরা পুজো দিতে বসবো। আমাদের এখানে ভোগ নিবেদন করা হয়ে গেছে। পুষ্পাঞ্জলি দেওয়াটাও হয়ে গেছে, সেইটা আমি তোমাদেরকে আর দেখাতে পারলাম না। এটা সব আমাদের পাড়ারই মানুষ, অনেক দিন পরে পরে দেখা হয় তো, তাই একটু কথাও বলে নিলাম। মাকে দেখো কত সুন্দর করে আজকে সাজিয়েছে। একটু ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। ছবি তুলে রাখলাম, ছবি তুলে রাখবো একসাথে, এই যে ঠিক আছে। তাহলে চিনতে পারবো। হ্যাঁ ঠিক আছে। ঠাকুরমশাই আমাকে চেনেন না, কেননা আমার মন্দিরে খুব একটা বিশেষ করে পুজো দিতে আসা হয় না। তোমাদের দাদাভাই এসে পুজো দিয়ে যায়, সেই জন্য আমার সাথে আজকে সাক্ষাৎ করা হলো, তাই কথাও বলা হয়ে গেল। আর হলো আমাদের পাড়ারই মেয়ে, তাই ঠাকুরমশাই জিজ্ঞেস করছে তুই কি চিনিস? তাই বললো না, আমাদের কাকু কাকিমা হয়। যাই হোক, মায়ের কাছে ধূপ দেখিয়ে দিলাম। এবার আর যা যা করণীয় আছে, চরণামৃত নিয়ে নিলাম। ঠাকুরমশাই চরণামৃত দিয়ে দিল, আমি উপোস ভঙ্গ করলাম, চরণামৃত মাথায় নিয়ে নিলাম। আগে আমি বাড়িতেই পুজো করতাম, কিন্তু এখন আমি মন্দিরেতে এসে পুজোটা দিই, বাড়িতেও পরে পাঁচালিটা পড়ে নিই। দেখো এই পুচকু দুটো ঠাকুমার সাথে এসছে পুজো দিতে, তা ভিডিও করছে বলে ওদেরও খুব ইচ্ছা। দেখো কি সুন্দর করে ফটো তুলছে, দেখেছো ফটো তোলার পোজ কেমন? এই দেখো। যাই হোক, পুচকু দুটোরও ফটো তুলে নিলাম। এই আজকের দিনে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, খুব ভালো লাগে। আগের শনিবার দিন প্রচুর ভিড় হয়েছিল। আজকে আস্তে আস্তে সবাই আসছে আর পুজো দিয়ে দিয়ে চলে যাচ্ছে। আমিও খুব ধীরে সুস্থে পুজোটা দিলাম, মনটা ভীষণ ভরে গেল।
যাই হোক, এরকম করে আজকে আমার বিপত্তারিণী পুজোটা দিলাম। ঠাকুরমশাই তাগাটা ছুঁয়ে দিলেন। এরপরে আমি গিয়ে পুরোনো তাগাটা পাল্টে নিয়ে ঘরের যে তাগা আছে নতুন ধাগাটা পরে নেব। 1 বছর থাকবে এখন এই ধাগাটা। আমরা তো বিপত্তারিণী মায়ের পুজোর সমস্ত কিছু নিয়মকানুন জানি। 13 রকম ফুল লাগে, 13 রকম ফল লাগে, কেউ আবার 13 রকম মিষ্টি দেয়। আমি মিষ্টিটা অ্যাভয়েড করি। আবার সামনের বছর এসে মায়ের পুজো দিয়ে যাব। পুজো দেওয়া হয়ে গেল, এরপর যাব একটুখানি শিব মন্দিরের দিকে। বাবার কাছে যাও। এই হলো আমাদের শিব মন্দির। তোমাদেরকে আমি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। এখানে একটু প্রণাম সেরে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। মা বিপত্তারিণী ভীষণ জাগ্রত। ওনার কাছে ভক্তি ভরে যা তুমি চাইবে তাই তুমি পাবে। তাই ভক্তিটাই হলো আসল। উনি সমস্ত বিপদ থেকে মানুষকে রক্ষা করেন, তাই তো মায়ের নাম বিপত্তারিণী। দেখো আমাদের ভোলা মায়েশ্বর দেখিয়ে দিলাম। এইখানে আমাদের যখন বাবা মাথায় জল ঢালা হয় তখন প্রচুর ভিড় হয়। আর এই হলো আমাদের দুর্গা মণ্ডপ। আগে তো দেখিয়েছি। এই হলো আমাদের কালী মন্দির। আমার পুজো করা হয়ে গেল, এবার আমি বাড়ির দিকে রওনা দিলাম। আর ওইখানে দেখছো মা মনসার গাছ, এখানে মা মনসার মন্দির। এখানে মা মনসা যখন পুজো হয় তখন আমরা সবাই এসে পুজো দিয়ে যাই। সমস্ত মন্দিরটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে ধীরে ধীরে আমি বাড়ির দিকে রওনা দিয়েছি। বন্ধুরা, তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো জানিও। তারপর এখন বাড়ি গিয়েও অনেক কাজ আছে, সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। তোমরা এখন দেখতে থাকো। আমি বাড়ি পৌঁছে গেলাম। 1টা বছরের অপেক্ষায় থাকি বিপত্তারিণী পুজোর জন্যে। আমার ছেলে এই বিপত্তারিণী মায়ের প্রসাদ খেতে ভীষণ ভালোবাসে। ও তো এখন এই আমাদের এখানে থাকে না, বিদেশে থাকে। ওই জন্য ওর কথা এই দিনে ভীষণ মনে পড়ে। আমাদের ঠাকুর ঘরটাও একটু দেখিয়ে দিলাম। এরপর আমি তাগাটা পাল্টে নেব। এই যে নতুন তাগা তৈরি করে নিয়ে এসেছি। 13টা দুব্ব দিয়ে 13টা গিট দিয়ে যে তাগা তৈরি হয় সেই তাগা। এবার আমি পুরনো তাগাটা খুলে নিয়ে নতুন তাগা পরব। তারপরে আমি বিপত্তারিণী মাতার ব্রতকথা পড়তে লাগলাম। গণেশ বন্দনা প্রণতি মিনতি মম চরণে গণেশ বিঘ্ন বিনাশন তং হি পরমেশ পরাৎ পরপুরুষ পরমানন্দদায়ক পরব্রহ্ম পরম পাপ বিনাশ কিংবা নিন্দি তরুণ ভানু তনু সুবিরাজিত লম্ব চতুষ্কর অতি সুশোভিত কবীন্দ্র বদনধর যোগীন্দ্র পূজিত সুরেন্দ্র সেবিত গিরীন্দ্র সুতাসুত মুনীন্দ্র বন্দিত মাম প্রতি সম্প্রতি দেহি শুভ শিবং কুলদেব করুণালেশম। এবার পুরো বইটা পড়বো। যাই হোক, আমার বিপত্তারিণী মায়ের ব্রতকথা পড়া শেষ হয়ে গেছে। আমি মন্দির থেকেও ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনে এসেছিলাম, তাও ঘরে একবার পড়ে নিলাম। যাই হোক, আজকের মতো আমার বিপত্তারিণী পুজো শেষ হলো। এরপরে যাব রান্নাঘরে। দেখো রান্নাঘরে এবার আমি কুমড়ো আলুর তরকারি করব। আর অন্য কিছু রান্না করব না, কুমড়ো আলুর তরকারি করব। তারপরে তো 13টা লুচি দিয়ে খেতে হয়, সেই লুচি ভাজতে হবে। তোমাদেরকে ধীরে ধীরে সমস্ত কিছু দেখাবো। নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি ধীরে ধীরে তরকারিটা রান্না করে নেব।
আজকে আর দেখানোর মতন আর ইচ্ছাও নেই, কেন সকাল থেকে উপবাস। আজকে কিন্তু আমাদের দিনে একবারই খেতে হয়। সকাল থেকে উপবাস করে আছি। এখন রান্না সারবো, লুচি ভাজবো। দেখো ছোট্ট ছোট্ট করে লুচির গুঁড়ি করে নিয়েছি। এগুলো কিন্তু ছোট্ট ছোট্ট একদম ফুচকার মতন সাইজ। আর দুটো লুচি একটুখানি বড় রেখেছি। এগুলো কিন্তু দেখতে এখন এরকম বড় লাগছে কাছের থেকে তুলেছি বলে, কিন্তু একদম ফুচকার মতন ছোট্ট ছোট্ট। কেননা 13খানা লুচি খাওয়া সম্ভব হয় না কারুরই, সেই জন্য ছোট্ট ছোট্ট লুচি ভেজে নিই 11খানা, আর মাঝারি সাইজের 2খানা করে নিই। মোট 13খানা লুচি খেতে হয়, তাই 13খানা লুচি আমি ভেজে নিচ্ছি। একসাথে 2-3টে দিয়ে তাড়াতাড়ি করে ভেজে নেবো। এইভাবে তৈরি করলে খুব তাড়াতাড়ি করে ভাজাও হয়ে যায়, কাজটাও দ্রুত হয়ে যায়। তাই আমি 2-3টে করে একসাথে ভেজে নিচ্ছি। লুচি ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে এলো। দেখো তোমাদেরকে ঠাকুরের ফল প্রসাদ দেখিয়ে দিলাম। ভোগে দুর্ভোগ নষ্ট হয় ভোগ দর্শনে, ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। লুচি, কুমড়ো আলুর তরকারি আর ছোট্ট ছোট্ট লুচি। এবার আমি প্রসাদটা গ্রহণ করি। তাহলে বন্ধুরা, আজকে তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, কেমন? টাটা।